এটাতে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচনো দিয়েছি, আদা রসুনের পেস্ট দিয়েছি, আর দিয়েছি হচ্ছে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটা শুকনো লঙ্কা দিলাম, আর দুটো শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, আর দিলাম হচ্ছে এটা হচ্ছে আদা রসুনের পেস্ট। তারপরে এইভাবে আমি একটু নাড়াচাড়া করবো। কিছুক্ষণ নাড়াচাড়া করবো আমি এগুলোকে। লবণ, তারপরে দিয়েছি হচ্ছে একটু স্বাদ মতো লবণ দেওয়ার পরে একটু চিনি দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে এতে জিরে গুঁড়ো, আর তারপরে হচ্ছে গোলমরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে হলুদের গুঁড়ো, শুকনো লঙ্কা দুটো, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ কুচনো। আমি এই দিয়ে একটু পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি মাটনগুলো দিয়ে দিয়েছি, তারপর এবার নাড়াচাড়া করছি। এইভাবে রান্নাটা মিডিয়াম আঁচে করব আমি। তারপর তখন তোমাদের দেখাবো মাটন কারি। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি হচ্ছে আধা থেতো করা মানে হচ্ছে মৌরি, তারপর হচ্ছে এলাচ, জায়ফল, একটুখানি জয়িত্রী, এলাচ, দারুচিনি, এইসবগুলো হালকা থেতো এর ওপর দিয়ে আমি একটু দিয়ে দিলাম। এবার রান্না শেষ হতে চলেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এবার মাটন কারিটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটা রেডি করে রাখলাম। আমার রান্না হয়ে গিয়েছে মাটন কারি। এই যে মাটন কারিটা করলাম। আর এই যে আমার চ্যানেলটাকে দেখার জন্য, এই ভিডিওটাকে দেখার জন্য আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, ঠিক আছে? আজকের রেসিপি হচ্ছে আমার মাটন কারি।